দখলবাজরা 7 মাসে কে কত টাকা বানিয়েছে আসুন জেনে নেওয়া যাক। 1. আসিফ নজরুল, এক সময় এক প্যান্টে যুগ পার করার গল্প করা মানুষ। সৌদি টিকিট সিন্ডিকেট থেকে শত কোটি টাকার লুটপাটের কাহিনী তো শুনছেন, যার নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়াও অঙ্গি, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও বিশেষ আসামিদের জেল থেকে ছাড়িয়ে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগও আছে। প্রকাশ্যে যা এসেছে, যা আসেনি তার পরিমাণ কত। 2. মহিউদ্দিন রনি, চাওয়ালা, খ্যাত রনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী নেতা। বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ ও বদলির বাণিজ্য এখন তার প্রধান ধনবাণিজ্য। 3. রাফি, চট্টগ্রাম বন্দর সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ নাম। কিছুদিন আগেই তার 4টি অ্যাকাউন্টে 32 কোটি টাকার লেনদেনের অভিযোগ এসেছে। 4. সার্জিস রাখাল রাহা নামে পরিচিত আরেকজনের ঘাড়ে 400 কোটি টাকার দায় চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা করেছেন। কিন্তু সত্যি চাপা থাকে না, তার জড়িত থাকার বিষয়টি বেরিয়ে এসেছে। তবে অদ্ভুত কারণে সে ঘটনার তদন্ত হয়নি। 5. গাজী সালাউদ্দিন তানভীর, এনসিপির যুগ্ম সদস্য সচিব। এনসিটিবির বই মুদ্রণ দুর্নীতিতে সরাসরি জড়িত। লুটের অঙ্ক প্রায় 400 কোটি টাকা। 6. হাসনাত আবদুল্লাহ, সম্প্রতি দুর্নীতির অভিযোগের কারণে তাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করেছে। সে বিষয়কে আজগুবিয়ে এক গল্প বানিয়েছেন তিনি। 5 তারিখের পর এই ব্যক্তিকে সপ্তাহে 4 দিন সচিবালয়ে দেখা যেত। সেখানে থেকেই হতো বিভিন্ন মন্ত্রণালয়ের বদলি, নিয়োগ, বাণিজ্য ইত্যাদি। 7. নাহিদ ইসলাম, ওয়াসাতে 150 জনকে সুপারিশ বাণিজ্যের মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার সরাসরি প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ ও কয়েকজন সমন্বয়কও জড়িত। 8. হেলিকপ্টার আসিফ নামে খ্যাত, যার ফেসবুক পেজ চালাতে 5 সদস্যের আলাদা টিম রয়েছে। কোথা থেকে আসছে এসব খরচের অর্থ? উত্তর এত কঠিন না। গত সপ্তাহে ঢাকা সিটি কর্পোরেশনের শতাধিক প্রশাসক নিয়োগের দুর্নীতির অভিযোগ এসেছে তার বিরুদ্ধে, যেখানে প্রতি নিয়োগে 5 লাখ টাকা নেওয়ার অভিযোগ আছে। 9. উপদেষ্টা মাহফুজ নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের পালনবাদের স্রষ্টা মাহফুজের নাম ছিল আগে থেকেই। এবার এসেছে নতুন অভিযোগ, 150 কোটি টাকা দুর্নীতি। অভিযোগ এনেছেন সাংবাদিক ইলিয়াস নিজেই। 10. নুসরাত তাবাসসুম, ওয়াসা কাণ্ড, ডিসি নিয়োগ বাণিজ্য, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বদলির সিন্ডিকেট, সব জায়গাতেই তার সম্পৃক্ততার অভিযোগ। এরা তো শুধু কয়েকটি উদাহরণ। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কত সমন্বয়ক, কত জুলাই প্রভাবশালী রয়েছেন, যারা সাদা কাপড়ের আড়ালে শত কোটি টাকার লেনদেনে জড়িত। মাটি, বালু, বাজার সিন্ডিকেট, সর্বত্রই প্রভাবশালী কিছু সমন্বয়কদের নিয়ন্ত্রণ রয়েছে। এসব বিষয়ে মিডিয়ায় হাজার হাজার সংবাদ পাবেন। আপনি কি নিশ্চিত যাদের সাথে মঞ্চে দাঁড়িয়েছিলেন তাদের আসল লক্ষ্য আপনার মতো সাধারণ ছাত্রদের অধিকার, নাকি নিজের পকেট ভর্তি করা? সময়ের সাথে সব সত্য প্রকাশিত হবেই। গণ আন্দোলন সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, কোনো গোষ্ঠীর আর্থিক স্বার্থ রক্ষার জন্য নয়। এটাই কি নতুন বাংলাদেশ? কাদের জন্য আপনার কণ্ঠস্বর ব্যবহার করছিলেন? সূত্র নিউক্লিয়াস 71।